হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আসলে আমার কাচারিপাড়া বাসায়, জামালপুরে কাচারিপাড়া একটা বাসা আছে আমাদের। তো সেই বাসায় আসলে যাচ্ছি, মূলত বাসা ভাড়াটা নিব। আর আমাদের কিছু আম গাছ আছে, তো সেই আম গাছ থেকে আসলে কিছু আম পাবো, মূলত এই কারণেই আমার চাচাতো ভাইকে সঙ্গে নিয়ে আসলাম। তো এই তো আমার বাসাটা হচ্ছে একটু গলির ভিতরের দিকে, যার কারণে আর এখানে দেখেন পানি উঠেছে বাসায়, আসলে যেতে একটু কষ্ট হচ্ছে। এই পুরোটাই পানিতে ড্রেনের উপরে দিয়ে আসো, এই যে ড্রেনের উপর দিয়ে আসতে হবে, ড্রেন পাড়ায় যাইতে হবে। এই ড্রেন বলে পানি ময়লা, আব্বাই কয়। তো একটু ভিডিও করলাম, আপনাদের সামনে একটু শেয়ার করলাম আমার বাসাটা। মূলত এটা নিয়ে আজকে একটু ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পাস করতে পারতেছে না, তবে এই রাস্তাটা বড় করছে, রাস্তা বড় করাতে এত এই পাশে রেল লাইন, এই পাশে রেল লাইন, এই যে রাস্তা, মানে পুরাটাই তোমার ইয়ে মিশে গেছে পানি। এই যে বাসার মধ্যে পানি, তার মানে কালকে কতটুকু করছে পানি তার কোনো ই নেই। এইগুলা সব তলায় গেছিলো কালকে। এই যে বাসা, এটা হ্যাঁ, এই যে এই পর্যন্ত আমাদের বাউন্ডারি, এই পর্যন্ত আবার বাউন্ডারি। এটা আবার আরেকটা সারের জায়গা, বুঝছো? এটা আমাদের জেলা স্কুলেরই আরেকটা সারের জায়গা। এই যে আম ধরছে গাছ, এই দেখো এখানেও আম আছে। এগুলো পাকছে কিনা আমি তো বুঝি না, এগুলো পাকা বলতেছে। একটা আম ধরলেও বোঝা যাবে না, উপরে উপরে অনেক কিছু। হ্যাঁ শক্ত, ওরে বাবা রে, যে সাইড যে আম হয়েছে এই সাইডটা। এখান থেকে কয়টা নিমো বস, দুইটার মতো নিয়ে যাই। এখান থেকে দুইটা পাক, মানে বুঝতেছি না পাকছে কিনা, দুই তিনটা নিয়ে যাই। না আপনি জানেন যে কোনটা পাকছে কোনটা পাকে নাই। আচ্ছা আচ্ছা, ও তাহলে এখান থেকে আমি দুই তিনটা নিয়ে যাই। কি কাটা গাছ, এই সাইডে পাকা। এই যে না, আবার বৃষ্টি হলে তো সমস্যা, যে পানি উঠে পড়ে বাসায়। পেয়ারা গাছ আছে এই সাইডটা, এই পাশে পাইছি বস। এইখানে আম আছে, এইখানে পাকা আছে কয়েকটা, এই বরাবর আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজ শেষ। একটা চিন্তা থাকতো যে আশা লাগবো, এই জন্য ধরো আমার ধরতে হবো, তুমি একলা পারবো না। বাবা রে বাবা, ওরা কতক্ষণে দিয়ে আসবো, সে আশা বসে থাকবো। মানুষের ভাড়াটিয়ার মাথা ব্যথা না মালিকের মাথা ব্যথা গো, কাজটা মালিকের হলো মাথা ব্যথা। কাছারিপাড়া মোড়।